ভাবো তো, একজন নির্দয় ভয়ঙ্কর অ্যাসাসিনকে যখন কোনো একটা কারণবশত অপরিচিত একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে দেশের সবচেয়ে বড় মাফিয়া সংগঠন এবং শেষমেশ নিজের বসের বিরুদ্ধেও যেতে হয়। কি এমন হয়েছে যার জন্য একজন কন্ট্রাক্ট কিলার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে। তাহলে চলো আর বাড়তি কথা না বলে শুরু করা যাক 2021 সালে রিলিজ হওয়া দুর্দান্ত অ্যাকশন মুভি গান পাউডার মিল্কশেকের মুভি এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমাদের একজন ভয়ঙ্কর অ্যাসাসিন বা কন্ট্রাক্ট কিলারকে দেখানো হয়। এর নাম হলো স্যাম। কি, এ তো একজন মেয়ে, ছেলের নামে কেন রাখতেছি? আসলে ওর নাম হলো স্যামান্থা, বাট সবাই তাকে স্যাম বলে ডাকে। সে একটা অর্গানাইজেশনের হয়ে কন্ট্রাক্ট কিলারের কাজ করে। এর মানে হলো তাকে অর্গানাইজেশন থেকে যে নাম দেওয়া হবে তাকে অবশ্যই সে লোকটিকে মারতে হবে, আর এটাই তার দৈনিক কাজ। প্রতিদিনের মতো আজকেও সে কন্ট্রাক্ট অনুযায়ী কিছু লোককে মেরে এসে একা রুমে বসে নিজের কাটা জায়গায় সেলাই করতেছিল। তোমাদের ছোট মাথায় একটা প্রশ্ন আসতে পারে, মেয়েটি একা কেন? তার কি আপন বলতে কেউ নেই? এই প্রশ্নের উত্তর আমরা মুভির সামনেই জানতে পারবো। চলো মুভিতে ফিরে আসা যাক। সেলাই করার মুহূর্তে তার কাছে কল আসে। একজন লোক তার নাম ধরে ডেকে বলে, দ্রুত আমার সাথে দেখা করো। স্যাম লোকটির সাথে দেখা করতে একটা ক্যাফেতে এসে মিল্কশেক অর্ডার করে। তখনই আমাদের 15 বছর আগের স্যামকে দেখানো হয়, ঠিক একই জায়গায়। ছোট স্যাম তার মায়ের জন্য অপেক্ষা করছিল। ছোট স্যামের আম্মু 3 ঘন্টা দেরিতে আসায় সে রাগ করে, কিন্তু তার আম্মুকে দেখে মনে হচ্ছিল বড় কোনো সমস্যা হয়েছে। সেটা জানতে চাইলে ছোট স্যামকে তার আম্মু স্কারলেট কিছু বলে না। মিল্কশেক খাওয়ার সময় স্কারলেট বাইরে তাকিয়ে কিছু একটা আন্দাজ করে ছোট স্যামকে বাহানা বানিয়ে বলে, আমি একটা আর্জেন্ট কল করে আসি, তুমি বসো। তখনই কয়েকজন পেশাদার খনিক ক্যাফেতে এসে ওয়েট্রেসের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তো আমরা বুঝতে পারি স্কারলেট জানালা দিয়ে তাদের দেখেই বাহানা বানিয়েছিল। এরপর তাদের মধ্যে একজন ছোট স্যামের কাছে এসে বসে। সে বলে, তোমার মা কোথায়? ছোট স্যাম কিছু না বলায় বদমাইশ লোকটি তার বাঁ গালে ছুরি দিয়ে কেটে দেয়। তখনই তার মা স্কারলেট এসে সবগুলো বদমাইশকে মেয়ের উপরে পাঠিয়ে দেয়। এরপর সেখান থেকে তার মা না চাইতেও তার মেয়েকে তার বন্ধু নেথানের কাছে রেখে চলে যায়। এমনটা সে কেন করেছে সেটা আমরা মুভির সামনেই জানতে পারবো। সিন বর্তমানে আসে, আমরা জানতে পারি স্যাম নেথানের কাছেই বড় হয়েছে এবং বড় হয়ে সে এখন তার হয়ে কাজ করছে। নেথানের একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হলো দ্য ফার্ম। এখানে সকল ধরনের ইল্লিগাল কাজ হয়। একটু আগে নেথানি তাকে মেসেজ দিয়ে আসতে বলেছে। নেথান বলে, দ্য ফার্মের ব্ল্যাক মানিগুলো হোয়াইট করার জন্য যাকে দেওয়া হয়েছিল সে টাকাগুলো নিয়ে পালিয়েছে। নেথান স্যামকে ঠিকানা দিয়ে বলে, টাকাগুলোকে উদ্ধার করে নিয়ে আসো। স্যামের কাজ হলো অর্ডার ফলো করা, তাই সে আর বাড়তি কথা বলে না। অন্যদিকে একজন মাফিয়াকে দেখানো হয়। স্যাম গতকাল রাতে যে লোকদের মেরেছে সেখানে ছিল এই ভয়ঙ্কর কোরিয়ান মাফিয়ার ছেলে। মাফিয়া হোক বা সাধারণ বাবা, ছেলের জন্য ভালোবাসা তো দুজনেই সমান থাকে। তাই সে লোকদের অর্ডার দেয়, যে আমার ছেলের এই অবস্থা করেছে আমাকে তার মাথা এনে দাও। স্যামকে দেখানো হয় সে ব্যাগ ভর্তি পুরনো গান নিয়ে একটা লাইব্রেরিতে আসে নতুন গান নেওয়ার জন্য। থামো, এটা যেই সেই লাইব্রেরি নয়, এই লাইব্রেরির বইয়ের ভিতরে লুকিয়ে রাখা হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। এদিকে স্যামকে দেখে তারা চিনতে পারে স্যাম হলো তাদের পুরনো বন্ধু স্কারলেটের মেয়ে। তারাও কিন্তু নর্মাল লাইব্রেরিয়ান নয়, তারা এক একজন স্যামের মতো প্রাক্তন কন্ট্রাক্ট কিলার। এরপর তারা স্যামকে সকল অস্ত্র বুঝিয়ে দেয়। পরক্ষণে স্যাম নেথানের দেওয়া লোকেশনে পৌঁছে যায়। সেখানে টাকা চুরি করা লোকটিকে বন্দুক তাক করে স্যাম। তখনই কল বেজে ওঠে লোকটির ফোনে। সে সুন্দর করে বলে, এটা অনেক আর্জেন্ট, আমাকে কলটা উঠাতে দাও। স্যাম কল উঠাতে দেয় না, ফলে লোকটি জোর করে কলটি রিসিভ করতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরই মধ্যে ভুলবশত গুলির ট্রিগারে চাপ পড়ে গেলে গুলি বের হয়ে লোকটির পেটে গিয়ে লাগে। গুলি খাওয়ার পরও কলটি উঠায়। তখন আমরা জানতে পারি একটা গ্যাং তার ছোট মেয়েকে কিডন্যাপ করে তাকে বাধ্য করেছে টাকার বদলে তার মেয়েকে ফেরত দিবে বলে। এটা শুনে স্যামের কাছে খারাপ লাগতে শুরু করে, কেননা সে একজন নির্দোষ লোককে গুলি করেছে। তোমাদের বলে রাখি, স্যাম একজন অ্যাসাসিন হলেও নির্দোষ লোকদের সে কখনো মারে না। ফোনে থাকা লোকটি বলে 60 মিনিটের মধ্যে যদি টাকাগুলো তাদের কাছে না নেওয়া হয় তাহলে তার মেয়েকে সে আর জীবিত দেখতে পারবে না। লোকটি স্যামের কাছে সাহায্য চায় তার মেয়েকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচাতে। স্যাম এই বিষয়টা ফিল করতে পারে ছোটবেলার কথা মনে করে। তো সে লোকটিকে হসপিটালে নিয়ে আসে। এই হসপিটালে সকল অ্যাসাসিন এবং মাফিয়ারা তাদের ট্রিটমেন্ট করে। লোকটি মৃত্যু অবস্থায় থাকার পরেও বলে, আমাকে না, যাও আমার এমিলিকে বাঁচাও। বাবারা আসলে এমনই হয়। স্যাম গাড়িতে যাওয়ার সময় নেথানকে কল দিয়ে বলে, লোকটা টাকা চুরি করেছে তার মেয়েকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি মেয়েটিকে বাঁচিয়ে টাকা নিয়ে তোমার কাছে আসব। কিন্তু নেথান একটা অচেনা মেয়ের জন্য এতগুলো টাকার রিস্ক নিতে চায় না। তাই সে দ্য ফার্ম থেকে আরো কিছু লোক পাঠায় স্যামের কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য। এদিকে স্যাম টাকাগুলো নিয়ে কিডন্যাপারের দেওয়া লোকেশনে পৌঁছে যায়,
কিডন্যাপার স্যামকে দেখে বলে, মেয়ের বাবা কই, তুমি কে আর তুমি কেন এসেছো? স্যাম বলে, ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই আমাকে পাঠিয়েছে। কিডন্যাপার বলে, তোমার জামা কাপড় এবং হাতিয়ার সেখানে রেখে আসো, মনে রাখবে কোনো হুঁশিয়ারি করলে মেয়েকে আমরা উপরে পাঠিয়ে দেব। স্যামের কাছে আর কোনো অপশন না থাকায় সে সেটা মেনে নিতে রাজি হয়। ঠিক তখনই নেথানের পাঠানো লোকগুলো হাজির হয়, কিন্তু সেম তাদের থেকেও অনেক বেশি হাইলি স্কিল হওয়ায় তাদের তিনজনকে মেরে নাস্তানাবুদ করে দেয়। এরই মধ্যে কেটে যায় 50 মিনিট। এদিকে 10 মিনিট শেষ হতে হতে সে টাকা নিয়ে ঠিক সময় পৌঁছে যায়। তারা টাকা এবং ছোট মেয়েটাকে অদল বদল করে নেয়। লোকগুলো টাকা নিয়ে পালিয়ে যেতে লাগায় স্যাম তাদের পেছনে যায় টাকার জন্য, কারণ তাকে তো নেথানকে টাকাগুলো বুঝিয়ে দিতে হবে। কিন্তু এত টাকা দেখে তাদের মধ্যে একজন কিডন্যাপার সবাইকে মেরে পালাচ্ছিল টাকা নিয়ে। তখনই তাদের মধ্যে একজন গুলি করে তাকে আহত করে দেয়। আহত লোকটি গ্রেনেড বের করে মারার জন্য, কিন্তু সেটা টাকার কাছে পিন খুলে পড়ে যায় আর সাথে সাথেই সেখানে ব্লাস্ট হয়ে টাকার সঙ্গে কিডন্যাপারেরও পতন ঘটে। অন্যদিকে আমরা জানতে পারি এই ছোট বাচ্চাটির নাম হলো এমিলি। এমিলি এবং স্যাম যখন গাড়িতে বসে তখন এমিলি বলে, তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে, তুমি ব্যান্ডেজ করে আসো তাড়াতাড়ি। স্যাম বলে, এতে কিছু হবে না। এরপর স্যাম এমিলির সেট বেল্টটাকে লাগিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে হাসপাতালের লোকগুলোকে স্যাম এমন দোলাই করেছে যে তাদের থেকে একজন হুইল চেয়ারে, অন্যজন কিছু ধরা ছাড়া দাঁড়াইতেই পারছে না। এরপর এত ব্যথা তারা সহ্য করতে না পেরে লাফিং গ্যাস ইউজ করে ফেলে। এর ফলে তারা শুধু হাসতেই থাকে। এই লাফিং গ্যাসের কাজ হলো, এটা ইউজ করলে হিউম্যান ব্রেইনের কোনো সেন্সই কাজ করে না, কোনো কিছু হইলেই শুধু হাসতে থাকে। নেথানের লোকগুলো তাকে জানায় স্যাম মেয়ে এবং টাকা নিয়ে পালিয়েছে। আশ্চর্য ব্যাপার হলো তারা কথাগুলো হেসে হেসে বলতেছে। এটা অনেক ফানি সিন ছিল। স্যাম এমিলিকে নিয়ে তার বাবার কাছে যায়, সেখানে গিয়ে দেখতে পারে তার বাবা মারা গেছে। অন্যদিকে হসপিটালের ডক্টর এসে তাদেরকে বলে, স্যাম এই হসপিটালেই আছে, আপনি চাইলে আমি তার 2 হাত অবশ করে দিতে পারি এই ইনজেকশনের মাধ্যমে। কিছু টাকার বিনিময়ে সে এই কাজটি করতে রাজি হয়। স্যাম যখন কাটা জায়গায় হাত দিয়ে বসে আছে আর তখনই ডক্টর বলে, দাও এটা ঠিক করে দেই। ডক্টর জোর করায় স্যাম বুঝে যায় কোনো না কোনো কিছু গন্ডগোল আছে, তো তাই সে বলে, না আমার লাগবে না। কিন্তু চোখের পলকে ডক্টর স্যামের বডিতে ইনজেক্ট করে দেয় মেডিসিন, ফলে তার হাত ধীরে ধীরে অবশ হতে থাকে। তখনই নেথানের আহত লোকগুলো সুযোগ বুঝে স্যামকে মারতে আসে। এখন তাদের কাছে অর্ডার আছে স্যামকে মেরে ফেলার। কি বলো, স্যাম কি পারবে 2 হাত ছাড়া তাদের সাথে ফাইট করতে? স্যাম এমিলিকে দিয়ে তার এক হাতে গান এবং অন্য হাতে ছুরি লাগিয়ে নেয়। এরপর শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। 2 হাত প্যারালাইজড হওয়ার পরও এবার আর তাদের আস্ত রাখে না, তাদেরকে মেরে উপরে পাঠিয়ে দেয়। এই মাঝে নাথানের কাছে খবর আসে যে কোরিয়ান মাফিয়ার ছেলেকে মারার জন্য স্যামকে হন্য হয়ে খুঁজতেছে তারা। নাথান স্যামকে তাদের উপর তুলে দেয় নিজের অর্গানাইজেশনকে বাঁচানোর জন্য। এরপর নাথান যখন তার লোকদের কল করে তখন কল উঠায় স্যাম। সে বুঝতে পারে তার লোকেরা আর বেঁচে নেই। নাথান স্যামকে বলে, কোরিয়ান মাফিয়া তার ছেলেকে মারার জন্য তোমাকে খুঁজতেছে, আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। স্যাম বুঝতে পারে যা করতে হবে সব তাকেই করতে হবে এখন থেকে। ডক্টরকে যখন গুলি করতে যাবে তখন এমিলি তাকে না করে মারতে, তাই ডক্টরকে সে ছেড়ে দেয়। স্যাম এতগুলো মানুষকে এত সহজে খতম করে দিয়েছে, এটা দেখে এমিলি বলে, তুমি কি সিরিয়াল কিলার? স্যাম বলে, না, সিরিয়াল কিলার এবং আমার কাজে পার্থক্য আছে, তুমি বুঝবে না। আমরা আরো জানতে পারি এমিলির বাবা ছাড়া আর কেউ নেই। স্যাম এমিলিকে বলে, তুমি টাইপ করতে পারো? যেহেতু স্যামের 2 হাত এখনো প্যারালাইজ, তাই সে এমিলিকে দিয়ে গাড়ি চালিয়ে বাসায় আসে। অন্যদিকে কোরিয়ান মাফিয়ারা কিন্তু তাকে এখনো পাগলের মতো খুঁজতেছে। একজন মাফিয়ার লোক স্যামকে বাড়িতে ঢুকতে দেখে তার লোকেশন কোরিয়ান মাফিয়ার সকল লোকদের কাছে জানিয়ে দেয়। বাসায় এসে কলিং বেল বাজিয়ে যখন তারা অপেক্ষা করছে তখনই কেউ একজন পেছন থেকে স্যামকে বন্দুক তাক করে। আর কেউ নয়, ইনি হলেন স্যামের মা স্কারলেট। এতগুলো বছর পর নিজের মাকে দেখে কি বলবে বুঝতে পারছে না। এদিকে ছোট এমিলিকে দেখে স্কারলেট বলে, আমি কি নানি হয়ে গিয়েছি? এটা শুনে আমাদের ছোট এমিলি বলে, হাই, আমার নাম হলো এমিলি, আমি স্যামের অ্যাসিস্ট্যান্ট। স্যাম একথা শুনে বলে, কি? যাই হোক, সিনটা অনেক ফানি ছিল। এরপর রুমে এসে স্কারলেট স্যামের হাত মাসাজ করে দেয়। থেকে স্যাম বলে, দরদ দেখানো বন্ধ করো, 15 বছর ধরে কোথায় ছিলে সেটা বলো। সে বলে, আশেপাশে তোমাকে চোখে চোখে রাখতাম। আমরা আরো জানতে পারি স্যামের বাবার হত্যাকারীকে খুঁজে বের করে তার মা সবাইকে মেরে দেয়। আর স্কারলেট যাদের মেরেছে তারা সবাই বড় বড় মাফিয়া দলের অনেক গুরুত্বপূর্ণ লোক ছিল, ফলে সবাই স্যামের আম্মুর পেছনে লেগে যায়। এই অবস্থাতে যদি তারা স্যামকে দেখতো তাহলে স্যামকে তারা বাঁচিয়ে রাখতো না। তাই ছোট মেয়েকে বাঁচাতে তার মা সেদিন তাকে নাথানের কাছে রেখে চলে যায়। কি এখন বুঝতে পারলে তো কেন সেদিন স্কারলেট তার মেয়েকে নাথানের কাছে রেখে গিয়েছিল? তোমরা মোটেও কনফিউজ হও না, স্যামের আম্মু এবং স্কারলেট দুজন একই। তো আমি যখন স্যাম বলবো বা স্কারলেট বলবো তোমরা ধরে নিবা যে এটা স্যামের আম্মুই, ঠিক আছে? বাই দ্য ওয়ে, স্যামও বিষয়টা বুঝতে পারে। অন্যদিকে এমিলি টিভিতে দেখতে দেখতে
রাতে চ্যানেল পরিবর্তনের সময় সিসিটিভিতে দেখতে পাই কোরিয়ান মাফিয়ার লোকেরা তাদের পিছে পিছে এই অবধি চলে এসেছে। তাই তারা একটা সিক্রেট জায়গা দিয়ে বিল্ডিং এর বাইরে চলে আসে। তাদেরকে খুঁজতে খুঁজতে ততক্ষণে লোকগুলো বুঝে যায় যে কোন রাস্তা দিয়ে তারা বিল্ডিং এর বাইরে গেছে। এদিকে স্কারলেট, স্যাম এবং ছোট এমিলি চলে আসে লাইব্রেরিতে। স্কারলেট আসতে চায়নি, স্যাম তাকে বারবার বলায় সে আসতে বাধ্য হয়। তখন আমরা আরো জানতে পারি সে তার কাছের বন্ধুদের সাথেও এতদিন যোগাযোগ রাখেনি। স্বাভাবিকভাবে তারা সবাই তার উপর রাগান্বিত থাকে, কিন্তু তারা যেহেতু সবাই একজন আরেকজনের অনেক ভালো বন্ধু, তাই তারা বিষয়টা বুঝে স্কারলেটকে মাফ করে দেয়। কিন্তু ততক্ষণে খোঁজ পেয়ে বদমাইশ কোরিয়ান গ্যাংস্টাররা পুরো লাইব্রেরি ঘিরে ফেলে। তখন স্যাম সবাইকে পেছন দিয়ে পালিয়ে যেতে বলে নিজে তাদের সাথে মোকাবেলা করবে বলে থেকে যায়। কিন্তু ছোট এমিলি ততক্ষণে স্যামকে নিজের আপন করে ফেলে। বাচ্চারা আসলে এমনই, একটু আদর স্নেহ পেলেই তারা সবাইকে আপন করে নেয়। তাই সে স্যামকে একা রেখে কখনোই যাবে না। তাই তখন না চাইতেও স্যাম এমিলিকে বলে দেয় যে আমি তোমার বাবাকে মেরেছি। সে এই কথা বলে কেন বুঝতেই পারছো, সেই কথা বলে যাতে এমিলি তাকে ঘৃণা করে আর সেখান থেকে যেতে রাজি হয়। যেই বাবা সেই কাজ, মিলি মনে কষ্ট পেয়ে স্কারলেটের সাথে লাইব্রেরির পেছনে চলে যায়। কিন্তু তারা সবাই বুঝতে পারে স্যাম একা এতগুলো বদমাইশের সাথে পারবে না, তাই তারা স্যামকে সাহায্য করবে বলে থেকে যায়। কি বলো তোমরা? একটা মাফিয়া দল বনাম একটা এক্স অ্যাসাসিন, কে জিতবে? তাও সবাই মেয়ে। অনেক লম্বা ফাইটের পর স্যামরা জিততে সক্ষম হয়, কিন্তু তাদের মধ্যে একজনকে নিহত করে গ্যাং এর লিডার এমিলিকে কিডন্যাপ করে নিয়ে যায়। সিন শিফট হয় একটা গভীর জঙ্গলের মধ্যখানে একটা কেবিনে। গ্যাং এর লিডার স্যামকে কল দিয়ে বলে তোমার বদলে এমিলিকে যেতে দেব, আমার সাথে সেই ক্যাফেতে দেখা করো। সবাই স্যামকে যেতে দিতে চায় না। স্যাম বলে ক্যাফেতে গান নেওয়া এলাও না, আমার কিছু হবে না। সিন শিফট হয় ক্যাফেতে। একমাত্র ছেলের খুনের দায়ে স্যামকে সে এত খারাপ ভাবে শাস্তি দিবে বলে হুমকি দেয়। এমিলি তাদের কাছে জিমনি থাকায় স্যাম চুপচাপ শুনতে থাকে। কিন্তু তখনই শটগান নিয়ে তার মা এবং তার বন্ধুরা এসে পুরো একটা মাফিয়া গ্যাংকে গুলি করে স্পট ডেড করে দেয়। এরপর দেখানো হয় এমিলি এবং স্যামকে। এমিলি বুঝতে পারে ওর বাবাকে স্যাম মারলেও গুলি চালানোর অর্ডার দিয়েছে আরেকজন, তাই এমিলি স্যামকে মাফ করে দেয়। আর তারা নেথানকে ভয় দেখায়, বলে যাতে আর কখনো তাদের পেছনে না আসে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় দুর্ধর্ষ অ্যাকশন মুভি গান পাউডার মিল্কশেকের কাহিনী। তো গাইস, গল্প কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না যেন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং খারাপ লাগলে একটা ডিসলাইক দিয়ে যেও। ভিডিওর এই পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।